হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতুপর্ণা, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগের সবাইকে জানাই স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও বিন্দাস আছি। আজকে শুক্রবার, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ভ্লগ দিলাম, শুরু করলাম আজকের ভ্লগটা। তো সকাল সকাল আমার এই বাসিঘর ঝাড়ু দেওয়া, এটা কিন্তু আমার প্রতিদিনের একটা কাজের মধ্যেই পড়ে, বলতে পারো এটা আমি মেনে চলি। কারণ আমি দেখেছি বা মায়ের থেকে দেখে এসেছি যে সকালে যখন কেউ বেরোয় তার আগে অন্তত একবার ঘরটা ঝাড়ু দিয়ে দিতে হয়, আর তার সাথে এই ওভেন স্ল্যাব এগুলো মুছে রান্নাবান্না শুরু করা বা গ্যাস জ্বালানো, যাই বলতে পারো। এই দুটো আমি ভীষণ মেনে চলি, বলতে পারো সংসারের মঙ্গল অমঙ্গলের জন্য বা সংসারে থাকা মানুষগুলোর ভালোর জন্যই এই দুটোই আমি মেনে চলি ভীষণভাবে, এবং প্রতিদিন তাই করি। সোহম অফিস যাওয়ার পরে বর্ষা আসে, তাই বাসিঘরটা আমাকেই ঝাড়ু দিয়ে দিতে হয়। তো চলো, এখানে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। এই হলো আমার চা আর শ্রেয়ানের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করেই চলে এলাম আবার কিচেনে। শ্রেয়ানের স্কুলের টিফিন করতে হবে, তার জন্য দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, টমেটো এগুলো সব কেটে নিচ্ছি। শ্রেয়ানের ব্রেকফাস্ট হয়ে গেছে, শ্রেয়ান এখানে বসে বসে জল খাচ্ছে এখন। আর এদিকে আমি চলে এসেছি, একদিকে হচ্ছে দুধ গরম করতে বসিয়েছি, আর এদিকে হচ্ছে শ্রেয়ানের এখন টিফিনটা বানাবো করে রেখেই দিয়েছিলাম, জল ঝরে গেছে। এবারে সবজিগুলো ভেজে এটাকে মিশিয়ে দেবো। শ্রিয়ানের টিফিন দেখো রেডি। শ্রিয়ানকে বানিয়ে দিয়েছি ভার্মিসেলি, ঘুরিয়ে ফিরিয়ে দিই, ওরও ভালো লাগে খেতে আর একটু একটু খায়ও। রোজ তো আর একই টিফিন দিতে ভালো লাগে না, তাই আজকে ভার্মিসেলি বানিয়ে দিয়েছি। আচ্ছা, আর ব্যাগটাকে এখানে ফেলে দিয়েছো বাবা, ব্যাগ তোলো। তুমি ব্যাগ ওখানে ফেলে রেখেছো কেন? এই যে চেয়ারে রাখো, চেয়ারে এখানে রাখো। হ্যাঁ, তো শ্রিয়ান স্কুল যাওয়ার জন্য রেডি। আর দেখেছো আজকে কিন্তু আমি একদম সব বিছানা সব গোছানো হয়ে গেছে, স্কুল যাওয়ার আগেই সমস্ত গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কিচেনেও কিন্তু আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, খালি শ্রিয়ানের যে টিফিনটা করেছি ওই ফ্রাই প্যানটা খালি পড়ে রয়েছে, বাকি দেখেছো সমস্ত বাসন কিন্তু আজকে আমার আগেই ধোয়া হয়ে গেছে। কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেলে বেশ মজা লাগে না, তাই না? কাজটা যেহেতু হয়ে গেছে বেশ কিন্তু মজা লাগছে যে আমার আজকে বিছানা গোছানো হয়ে গেছে, তারপরে বাসন মাজা হয়ে গেছে, বেশ আনন্দ লাগছে। তো এখন শ্রিয়ানকে স্কুলে দিয়ে এসে ফ্রাই প্যানটা ধোবো, আর যে বোতলগুলো খালি হয়েছে জলের বোতলগুলো ওগুলোকেও ভরে দেবো। আবার দেখা হচ্ছে শ্রিয়ানকে স্কুল দিয়ে এসে। বোতলের সমস্ত জল ভরে বোতলগুলো দেখো এখানে সুন্দর করে রেখে দিয়েছি। সমস্ত বোতলে জল ভরা হয়ে গেছে, 3টে বোতলে জল ছিল, বাকি বোতলগুলো খালি ছিল। ভাবলাম আজকে যখন আমার টাইম আছে, আজকে যখন সময় একটু পেয়েছি, তো আমি বরং বোতলগুলো আজকে ভরে নিই। তো জলের বোতলগুলো ভরে এবারে যাব স্নান করতে, পুজো দেবো, রান্না করব। কালকে যে মাছটা করেছিলাম দেখেছিলে, মাছ তো আর অত মাছ তো আর আমরা খাইনি, তো মাছ রয়েছে, তাই আজকে আর মাছ রান্না করতে হচ্ছে না, শুধু সবজিটা করব। আজকে বেগুনের তরকারি বানাবো, ব্যাস। আর শ্রিয়ানের ডাল, ভাত এসব তো করতেই হবে। তো আশা করি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। তো চলো একেবারে পুজো টুজো দিয়ে আবার তোমাদের সামনে আসছি। গোপাল আমার সোয়েটার পরেছে, তোমাদের সাথে দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, তো আজকে হঠাৎ মনে পড়লো, তাই ভাবলাম যে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার গোপাল কিরকম সোয়েটার পরেছে, টুপি পরেছে। এখন সময় হলো সমস্ত সবজি কেটে রান্নাটা বসিয়ে দিই। আজকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, দেখি আজকে তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি কিনা। তো অনেকটাই তাড়াতাড়ি রান্নার চেষ্টা করছি আজকে। তো চলো ঝটপট রান্নাটা করি। এবার হচ্ছে শ্রিয়ানকে আনতে যাব। আমি তো রেডি হয়ে গেছি, ড্রেস ফ্রেস পরে শ্রিয়ানকে আনতে যাব। তার সাথে একটা মজার খবর হলো, আমার কিন্তু আজকে একদম রান্না হয়ে গেছে। প্রতিদিন আমি শ্রিয়ানকে দিয়ে এসে আবার রান্না করি, কিন্তু আজকে কিন্তু না, আজকে আমি এত তাড়াতাড়ি কাজ করেছি, এমনকি সে সকালে ঘুম থেকে ওঠা থেকে আজকে অনেক তাড়াতাড়ি আজকে আমি কাজ করেছি। তো দেখো এখানে আমার কিন্তু বেগুনের
তরকারি হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, শ্রেয়ানের ডাল, ডিম, আর মাছটা যেহেতু কালকেই করা ছিল, গতকাল ওটা রয়ে গেছে, পুরোটা শেষ হয়নি, ওই জন্য আরও সুবিধা হয়েছে যে মাছও রয়ে গেছে, আমাকে মাছটাও রান্না করতে হবে না, আর সবজিটাও হয়ে গেছে। ব্যাস এখন শ্রেয়ানকে আনতে যাবো, ব্যাস শ্রেয়ানকে নিয়ে আসবো, ওকে স্নান করাবো, আপেল দেবো, ব্যাস তারপরে গ্যাসটা মুছে নেবো, কারণ গ্যাস ঠান্ডা হয়ে যাবে ওভেনটা। ব্যাস তাহলেই কিন্তু আমার রান্না কাজ বাজ আজকে সব শেষ হয়ে যাবে। আজকে কিন্তু মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমি আজকে শুয়ে পড়তে পারবো। 3টের সময় রোজ খেতে বসি, আজকে আশা করছি 2টোর মধ্যে খেতে বসে যেতেই পারবো। তো চলো তাহলে গিয়ে শ্রেয়ানকে নিয়ে আসি। হচ্ছে বেগুনের সবজিটা একদম বানিয়ে রেখে দিলাম দুপুরে রাত্রে, এরপরেও থেকে যাবে, যা পরিমাণ আছে থেকে যাবে, কালকে করে নেবো। অবশ্য গতকাল একটা প্ল্যান আছে, অন্য কিছু প্ল্যান আছে, সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে। তো চলো এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে শ্রেয়ানকে আগে নিয়ে আসি। শ্রেয়ানকে স্কুল থেকে নিয়ে এসেই ওর ব্যাগ থেকে টিফিন বক্স, জলের বোতল, রুমাল সব বার করলাম, আর লাস্টে বইটাও বার করলাম যে হোমওয়ার্ক কী দিয়েছে। তো সেটাই দেখছিলাম যে কী কী হোমওয়ার্ক দিয়েছে। সেই সব দেখার পরই দেখলাম শ্রেয়ান চলে গেছে গাড়ির ওখানে, দেখেছো? ওর মানে স্কুল ড্রেস ছাড়ারও সময় নেই, ওর আগে হচ্ছে গাড়ি, ও গাড়ি নিয়ে আগে ও সাজাবে। কে তুই স্কুল ড্রেস ছাড়বি না? হ্যাঁ, তুই এসেই যে গাড়ি নিয়ে খেলা শুরু করে দিয়েছিস। হ্যাঁ, স্কুল ড্রেস কে ছাড়বে? হ্যাঁ, এসেই তুই খেলতে শুরু করে দিয়েছিস যে। আগে স্কুল ড্রেস ছাড়বি, চল শ্রিয়া। হ্যাঁ চলো চলে আসো, আগে স্কুল ড্রেস ছাড়বে, স্নান করবে, তারপরে গাড়ি নিয়ে খেলবে, ঠিক আছে? কি হ্যাঁ শ্রেয়ান, এখন গাড়ি নিলে হবে না, আগে স্কুল ড্রেস ছাড়বে, স্নান করবে, দিয়ে তারপরে তুমি গাড়ি এক এক করে নিয়ে যাও। খাটের ওপরে বসো, এই যে আপেল দিয়ে গেলাম। চলো, শ্রেয়ানের স্নান টান হয়ে গেছে, এবার শ্রেয়ান আপেল খাবে। বাবা তাড়াতাড়ি খাটে ওঠো, দেখো আপেলটা পড়ে রয়েছে, দেখো এই যে আপেল পড়ে রয়েছে। আচ্ছা তুমি গাড়ি সাজাবে অবশ্যই, আপেলটা তো খেয়ে নাও, আপেলটা খেয়ে নাও, তারপর তুমি গাড়ি সাজাও, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আপেল খেয়ে নাও, যাও তাড়াতাড়ি খাটে ওঠো, যাও। হ্যাঁ এল, ভেরি গুড, এল, চটপট খেয়ে নাও, ঠিক আছে? আমি কিচেন ক্লিন করতে যাচ্ছি, তুমি অ্যাপেল খেয়ে আমাকে বাটিটা দিয়ে আসবে। তো তোমাদের বলেইছিলাম যে আমার কিচেনের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু যে কড়াইটা ছিল ওটা তো মাজা হয়নি, তাই কড়াইটা মেজে নিলাম, আর কড়াইয়ের সাথে সাথে শ্রেয়ানের যে টিফিন বক্সটা ছিল সেগুলোও মেজে নিলাম। ব্যাস এই বাসন টাসন মেজে করে নিলাম, ওভেনটাও ক্লিন, কারণ ওভেন তো ঠান্ডা হয়েই গেছে, রান্না আমার হয়ে গেছে, তো ওভেনটাও একদম ভালো করে পরিষ্কার করে নিলাম। তোমরা জানো আমি এইভাবে না পরিষ্কার করলে আমার শান্তি হয় না, তাই একদম সমস্ত নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। তো দেখতেই পেলে কিচেন আমার ক্লিন হয়ে গেছে, সমস্ত কাজ শেষ। এখন কটা বাজে জানো? এত তাড়াতাড়ি মনে হয় কাজ আমার কোনোদিনও শেষ হয় না। এখন বাজে ওই 12:40-45-এর মাঝে আছে। তো আমার কিন্তু সমস্ত A to Z সব কাজ শেষ হয়ে গেছে, রান্নাঘরে আর কোনো কাজ নেই, জাস্ট শ্রিয়ানকে খাওয়াবো, আমি খাওয়াবো, এবার যেটুকু বাসন ভরবে সেটাকে মাজবো, ব্যাস মেজে শুয়ে পড়বো। আজকের মতো এত তাড়াতাড়ি কিন্তু কোনোদিন আমার কাজ শেষ হয় না, যেখানে আমি 3টের আগে কোনোদিনও খেতেই বসতে পারি না, রান্নাই শেষ করতে করতে 1:30 বাজে, সেখানে 12:40 আমার সমস্ত কাজ শেষ। তো যাই হোক, দেখো একদম কিচেন পুরো পরিষ্কার, এদিকে রান্নার জিনিসগুলো আছে যেগুলো আমি তুলে নেব একটু পরে, খাওয়া হয়ে গেলে এগুলো সব সরে যাবে। তো ব্যাস, ভিডিও যখন তাড়াতাড়ি, এই রান্নাও যখন তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, ভিডিওটাও তাহলে তাড়াতাড়ি শেষ করে দিই, আর তো সেরকম কিছু দেখানোর নেই। আবার সেই সন্ধ্যাবেলা উঠে একটু চা খাবো, শ্রেয়ানকে পড়াবো, রুটি করবো, খেয়ে নেবো, কালকে আবার সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠতে হবে, কালকে সকালে, কালকে শনিবার ছুটির দিন, তাও কিন্তু আমাদের অনেক সকালেই উঠতে হবে। বর্ষাকে বলে দিয়ে দিচ্ছি 6:30 7:30 মধ্যে চলে আসতে, বর্ষা এসে যাবে। তো আর কি, কালকে কোথায় যাচ্ছি কি না সবটাই নেক্সট ব্লগে দেখতে পাবে, আর এখন তো আর বললে হবে না। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। যদি ভিডিওটা কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো, সুস্থ থেকো।